তার চামড়া উঠে যাচ্ছে, ফস্ক উঠতেছে, কিন্তু মুখে তার হাসি। বিচিত্র নারী। অর্জুন বললেন এরকম হচ্ছে, কিছু বুঝতে পারছি না। আর একটু আগিয়ে গেলেন, সেখানে দেখলেন একটা সুন্দর পাহাড় ঘুরতেছে, চিকন সুতা, রেল সুতার মতো, ওই সুতা দিয়ে পাহাড়টাকে আটকে দিচ্ছে। এত বড় পাহাড় একটা চিকন সুতা দিয়ে আটকে দিচ্ছে, কিছু বুঝতে পারছি না। হরে কৃষ্ণ। তাড়াতাড়ি ফিরে আসতে এসে বলছে, হে কৃষ্ণ, তুমি যে না করলে, কিন্তু হে বাসুদেব, আমায় ক্ষমা করো, আমি দক্ষিণ দিকে গিয়েছি প্রভু। কিন্তু আমার সবচেয়ে বড় বিষয়, আমি যা দেখে আসছি এই সবে কিছু আমায় তুমি বলো, এ কি দেখে আসছি, কেন এরকম আচরণ? বলছে, অর্জুন কি দেখলে তুমি? বলছে, হে কেশব, প্রথমে কি দেখতাম একটা কলসির জল 4টা মগে ঢালে, 4টা মগ ভরে, কিন্তু পুনরায় কলসিতে দিলে কলসিটা আর ভরে না। বলছে, অর্জুন, সেটা হচ্ছে আগামী দিনের একটি নমুনা। বলছে, আগামী দিন মানে? বলছে, আমি তুমি, দাপর যুগ এখন চলছে, আমরা যখন লীলা সংবরণ করি, এই পৃথিবী থেকে চলে যাবো, তখন কলিযুগ আসবে। এই কলিযুগের নমুনা এটা। কি নমুনা বলো প্রভু, আমি কিছু বুঝতে পারছি না। বলছে, একটা পিতা মাতা 4টা সন্তানকে ভরণ পোষণ করতে পারবে, কিন্তু 4টা সন্তান মিলে একটা মা বাবার ভরণ পোষণ করতে পারবে না। এটা হচ্ছে কলিযুগের নিয়ম। বড় ছেলে বলবে তোর মা বাপ, ছোট ছেলে বলবে তোর মা বাপ। এইভাবে ডাক্তারের মধ্যে না খেয়ে অনাহার থেকে পিতা মাতা এই জগৎ থেকে বিদায় নেবে। দুঃখের বিষয়, অনেক জায়গায় আছে, দেখে যায় কত কষ্ট করতেছি, কিন্তু দেখেন এরপরে যে কথাটা বললেন, তাহলে এরপরে কি দেখে? বুঝি কি দেখলাম, একজন ব্যক্তি সুখীর স্থানে বসা, পালনকে বসা, চতুর্দিকে উন্নত নৈবেদ্য খাবার, কত সুন্দর সুন্দর খাবার, দুজন দিদি বাতাস করছে ময় পাখা দিয়ে, কিন্তু হে মধুসূদন, ওনার চোখে জল। এর কারণ কি? বলছে, অর্জুন, এর কারণ হচ্ছে জানো, আমরা যে জগতে আছি, এই জগৎকে বলা হয় মৃত্যুময় জগৎ, ভব সাগর, তারপরে ভব কারাগার। বলছে, এই জগতে থাকা অবস্থায় সে জমিদার ছিল, দান দক্ষিণা, পূজা পার্বণ, ব্রত, অনেক কিছু সে করেছিল। সেই পুণ্য প্রভাবে তাকে সুখের স্থানে বসানো হয়েছে, তার পুণ্য প্রভাবে। কিন্তু চক্ষের জলের কারণ হচ্ছে তার তো প্রচুর ধন সম্পদ, সে জমিদার, একটি মাত্র ছেলে, সে বাজে কাজে নেশায় আসক্ত, নাইট ক্লাবে যায়, ব্যবসালয়ে যায়, পতিতালয়ে যায়, সন্তানরা মহাপাপে যুক্ত হয়ে গেছে। ছেলের পাপের জন্য পিতাকে এই আসন থেকে অগ্নিতে নেওয়া হবে, তার জন্য তার চোখের জল। এই জন্য শাস্ত্রে বলছে, আমরা ভাবি অনেক সময় আমার 3টা মেয়ে, ছেলে হয়েছে না, পরীক্ষার সময় দেখি অনেক কষ্ট করে, কিন্তু সন্তান, পুত্র সন্তান কামনা বৃদ্ধাশ্রমের জন্য নয়। পুত্র সন্তান কামনা করা হয়, পুত্র যদি ধার্মিক হয়, পুত্র যদি ভক্ত হয়, পুত্র যদি ভগবানের ভক্ত বৈষ্ণব হয়, তাহলে পুত্রের পূর্ণ বলে পিতামাতা স্বর্গলোক ভগবানের নাম বৈকুণ্ঠে গমন করতে পারে। সেই জন্য পুত্র সন্তান কামনা করতে হয়, আর পুত্র সন্তানকে ধর্মের উপর শিক্ষা দিতে হয়। দুর্যোধনের মতো পুত্র সন্তান হলে পিতা মাতা 14 গুণ নরকে যাবে, আর পঞ্চপাণ্ডবের মতো পুত্র সন্তান হলে পিতা মাতা সবাই বৈকুণ্ঠ ধাম প্রবেশ করবে। হরে কৃষ্ণ। কথাটা বুঝতে পারলেন? যেমন প্রহ্লাদ মহারাজ, সবাই জানেন, ভগবান নরসিংহদেব বলছিল, প্রহ্লাদ, আমার কাছে তুমি কিছু বর চাও। প্রহ্লাদ বললেন, হে প্রভু, আমি তো দৈত্যকুলে জন্ম, তোমার ভক্ত না, তবে আমি কিছু চাই না। আমার একটি প্রার্থনা, একটি নিবেদন, হে দীননাথ, হে জগদীশ্বর, আমার পিতা আপনার নিন্দা করেছে, বৈষ্ণব আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক দুঃখ দিয়েছে, তাই আমি আপনার কাছে প্রার্থনা করি, আমার পিতার সমস্ত পাপ মুক্ত করে আপনার চরণে যেন আমার পিতা স্থান পায়। এই হচ্ছে পুত্রের কাজ। পুত্র যদি পুত্রের মতো হয়, তাহলে পিতা মাতা বৈকুণ্ঠে গমন করতে পারে। সেজন্য প্রার্থনা করতে, হে গোবিন্দ, আমার বংশ যেন একটা তোমার ভক্ত হয়। কিন্তু আমাদের দুঃখের বিষয়, একটা ছেলে মেয়ে যদি একটু ভক্তময় হরিনাম করি, আমরা তাকে বাধা দিই, কৃষি করি, কি বড় ভক্ত গেছি, এখনই কি আরম্ভ করছে। এইসব জিনিস যে বলি, এতে আমাদের অনেক পাপ হয়, অপরাধ হয়। অন্য ধর্মে দেখেন, বাচ্চারা যদি নামাজ করে রোজা রাখে, তাহলে তারা অনেক
প্রশংসা করি যে তোরে খোদা তোরে বরকত দিবে, কিন্তু আমরা সনাতন ধর্মে আমরা কি করি, শুধু সন্তান ছেলে মেয়েদেরকে সেই শিক্ষা দেই না। তার জন্য আমাদের এই অধঃপতন। দেখেন সন্তানের জন্য আজকে কি অধঃপতন। উনি ওনার পূর্ণ প্রভাবে উনি সুখের স্থানে আসছে, কিন্তু ছেলের পাপের জন্য এখান থেকে ট্রান্সফার করবে, মানে এখান থেকে সরিয়ে দিবে। তো বলছে আগুনে যে সাঁতার কাটছে তার মুখে আসছে, কিন্তু সে কষ্ট পাচ্ছে কেন? বলে সেই মৃত্যুময় জগতে অনেক পাপ করেছে, এমন কোন পাপ নাই যে সে না করছে।